আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের পর্বে আপনাদের সাথে পোয়া পিঠা কিংবা তেলের পিঠার রেসিপিটা শেয়ার করছি। অনেক জায়গায় এটাকে আবার মালপোয়া নামেও ডাকা হয়। অনেকেই এই পিঠাটা পারফেক্টভাবে বানাতে পারে না, দেখা যায় পিঠা ফোলে না কিংবা পিঠার ভেতরে কায়ের দলা থেকে যায়। তো আজকে শেয়ার করছি কিভাবে পারফেক্ট এবং ফুলকো পোয়া পিঠা বানানো যায়। পোয়া পিঠা তৈরির জন্য প্রথমেই পিঠার ব্যাটারটা রেডি করতে হবে। তাই একটা মিক্সিং বলে আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আর 2 কাপ চালের গুঁড়ার সাথে মেজারমেন্ট কাপে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর মিষ্টির জন্য অ্যাড করে দিব 1/3 কাপের চেয়েও কিছুটা কম চিনি। চিনির পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমি গুড় দিব। আপনারা যদি গুড় ব্যবহার না করে শুধু চিনি দিয়েই পিঠার ব্যাটারটা রেডি করেন কিংবা চিনি দিয়েই যদি শুধু পিঠাটা বানান, সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। এইবার হাত দিয়েই প্রথমে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে এবার এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আর আমার চালের গুঁড়াগুলো একটু দলা পাকিয়ে আছে কারণ এগুলো ভেজা চালের গুঁড়া ছিল, যেটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো কুসুম গরম পানি দেওয়ার পর পিঠার ব্যাটারটা হাত দিয়েই খুব ভালো করে মিক্সড করব। আমার মনে হয় এই ধরনের পিঠার ব্যাটারগুলো মাখামাখির কাজে চামচ কিংবা স্প্যাচুলার চেয়ে হাত দিয়েই কাজটা খুব ভালো হয়। আর সেই সাথে পিঠার ব্যাটারটাও খুব পারফেক্ট হয়, স্মুথভাবে মেশানো যায়। তাই আমি সবসময় পিঠার ব্যাটার মিক্সড করার কাছে হাতটাই ব্যবহার করি। তবে আপনারা চাইলে চামচ দিয়েও পিঠার ব্যাটারটা ফেটিয়ে নিতে পারেন। এই ধরনের পিঠার লিকুইড ব্যাটারগুলো মিক্সড করার ক্ষেত্রে প্রথমে একসাথে অনেকটা পানি না দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করবেন। আর ঠিক এই রকম করে হাত দিয়ে পিঠার ব্যাটারটা ফেটিয়ে নেবেন। সেটা হোক পোয়া পিঠা, হোক চিতই পিঠা কিংবা অন্য যে কোনো পিঠা। পিঠার ব্যাটারটা আপনি যত সময় নিয়ে এবং পারফেক্টলি মিশিয়ে নেবেন কিংবা ফেটিয়ে নেবেন, পিঠাটাও কিন্তু ততটাই পারফেক্ট এবং সফট হবে। তো আমি অনেকক্ষণ পিঠার এই ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি ছোলা গুড় দিয়ে দিচ্ছি। যেহেতু আজকের পিঠাটা আমি গুড় দিয়ে বানাচ্ছি, আপনাদের হাতের কাছে গুড় না থাকলে শুধুমাত্র চিনি দিয়েও আপনারা পিঠাটা বানাতে পারেন। আর গুড় অ্যাড করব বলেই কিন্তু আমি তখন চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছিলাম। তো গুড় দেওয়ার পর এবার আবার আরেকবার খুব ভালো করে পিঠার ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। আর সেই সাথে গুড়টাও মিক্সড করে নিচ্ছি। পিঠার ব্যাটারটা হাত দিয়েই ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার চামচ ব্যবহার করছি। আর চামচ দিয়ে চেক করে নিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক আছে কিনা। দেন আমার মনে হলো আরেকটু পানির প্রয়োজন, তাই আরেকটু কুসুম গরম পানি অ্যাড করে ব্যাটারটা আবার মিক্সড করে নিচ্ছি। আর পোয়া পিঠার এই ব্যাটার খুব বেশি ঘন হবে না, আবার একদমই লিকুইড হবে না, মিডিয়াম একটা কনসিস্টেন্সিতে রাখতে হবে। এই তো ব্যাস, পিঠার ব্যাটার রেডি। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। তো ব্যাটারটা নেড়ে চেড়ে মিশিয়ে এবার পিঠা তৈরির জন্য আমরা ডিরেক্ট চুলায় চলে যাব। এবার পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত তেল দিয়ে অপেক্ষা করছি তেল গরম হয়ে আসা পর্যন্ত। তেল ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা এটা চেক করার জন্য পিঠা থেকে একটুখানি ব্যাটার তুলে তেলের উপর দিয়ে দিলাম। আর যখন ব্যাটারটা ফুলে এরকম ভেসে উঠবে, তখন বুঝে নেবেন তেলটা একদমই রেডি। এবার 1 চামচ ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এটা হচ্ছে প্রথম পিঠা। সাধারণত প্রথম পিঠা একটু নড়বড়ে কিংবা এদিক সেদিক হয়, সেইটা আমরা সবাই জানি। তো এই পিঠাটা খুব একটা ফুলেনি, মানে আমি যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটা হয়নি। তাই প্রথমে একটু মন খারাপ হয়ে গেল, কারণ ভাবলাম এত কষ্ট করে পিঠার ব্যাটারটা এত সুন্দরভাবে রেডি করলাম, কিন্তু পিঠাটা কেন জানি ফুললো না। এরপর এপিট ওপিট নেড়ে চেড়ে পিঠাটা তেল থেকে তুলে নিলাম। আবার একদমই যে ফোলেনি তাও না, তবে আমি যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটা হয়নি। যাই হোক, ওই পিঠাটা তেল থেকে তুলে এবার বিসমিল্লাহ বলে দ্বিতীয় পিঠাটা দিলাম। দেখা যাক এই পিঠাটা কেমন হয়।
মাশাআল্লাহ তেলে দেওয়ার সাথে সাথে পিঠাটা খুব সুন্দরভাবে একদমই ফুলকো হয়ে ফুলে উঠেছে। কেন জানি ১ম পিঠাটা না হলেও পরের প্রতিটি পিঠাই খুব সুন্দর, পারফেক্ট এবং ফুলকো হয়েছে। ঠিক আমি যেমনটা আশা করেছিলাম। এরপর নেড়েচেড়ে এই পিঠাটাও সম্পূর্ণ ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিব। পোয়া পিঠা যদি এভাবে না ফুলে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। পিঠার ভেতরটা কেমন যেন দলা, দলা হয়ে থাকে। এরপর এই পিঠাটা তুলে নেওয়ার পর আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাটাও আপনাদের সাথে একটু শেয়ার করি যে কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছিল। পিঠার ব্যাটার তৈরি করার সময় কিন্তু আমি কোনো প্রকার বেকিং সোডা, বেকিং পাউডার কিংবা কিছুই ব্যবহার করিনি পিঠাগুলো ফোলানোর জন্য। শুধুমাত্র একটু সময় নিয়ে খুব ভালোভাবে পিঠার ব্যাটারটা মিক্সড করতে হবে। তাহলে পিঠা এমনিতেই পারফেক্ট এবং ফুলকো হবে। এই পিঠাটা এতটাই ফুলেছিল যে আমি এটাকে উল্টাতেই পারছিলাম না। এনিওয়ে আশা করি আজকের টিপসগুলো ফলো করে যদি আপনারাও এই পোয়া পিঠা কিংবা তেলের পিঠা বাসায় ট্রাই করেন, আই থিংক আপনাদের পিঠাও ফুলকো, ক্রিস্পি এবং পারফেক্ট হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে পেজটা ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।